হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম কিচেন। আজ আমি অনেকদিন পরে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একটা মজাদার মুখরোচক পায়েস, আর সেটা হলো গাজরের ক্রিমি পায়েস। এই স্বাদটা মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। একটা বাটিতে আমি 1 কাপ পোলার চাল আর সাথে 15-16টার মতো কাজু বাদাম নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে 2-3 ঘন্টার মতো রেখে দেব। তারপর রান্না করার আগে এই চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে কষলিয়ে একটু ব্লেন্ড করে তারপর ব্যবহার করব। আমি এখানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি পায়েসটা রান্না করার জন্য। এখন এই তরল দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আসলে পায়েস রান্নার জন্য দুধটা যত ঘন হবে ততই খেতে মজা হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 2 কাপ গাজর গ্রেট করে রেখেছিলাম আগে, সেটা এখন ঢেলে দেব। তারপর এটাকে ভালো মতো একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখানে অনেকে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু তেলটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। এখানে ঘি দিলেই বেশি খেতে মজা লাগবে। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু ফাঁক করে আবারও 1 চামচ ঘি দিয়ে দেবো এবং এর মধ্যে কিছুটা বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে একটু ভেজে গাজরের সাথে মিশিয়ে নেব। তারপর সব একসাথে মিশানো হয়ে গেলে ভালো করে নেড়ে এর মধ্যে আমি এখন আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দেব। আমি এখানে প্রায় 7 কাপের মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, তবে এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধও অ্যাড করব, যাতে পায়েসটা আরো ঘন হয়ে একটা ক্রিমি ভাব আসে। যতই এটা ঘন হবে ততই খেতে মজা হবে। এখন আমি আগে থেকে সেই পোলার চালটা একটু ব্লেন্ড করে রেখেছি। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে একেবারে মিহি করে ফেলা যাবে না, জাস্ট একটু আধা ভাঙা করে নিতে হবে। গাজরের এই মিশ্রণের মধ্যে পোলার চালটা দেওয়ার পর একটুও নড়া যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। যেহেতু এর ভিতর বাদাম দেওয়া আছে, তাই নিচে লেগে যাবার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর তাছাড়া দুধের মধ্যে পোলার চালটা দেওয়ার পর এটা অনবরত ঘন হতে শুরু করবে। এটা ঘন হতে শুরু করলে নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। আর তাছাড়া একটু ঘন হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 1 চিমটি লবণ। আসলে লবণটা এটা টেস্টের ব্যালেন্স করবে। অনেকে আছেন যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না, তাহলে তারা দিবেন না। চিনি আর লবণ এটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমার কাছে এ পর্যায়ে মনে হয়েছে চিনিটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আবারও 1 কাপ দিয়ে দিলাম। চিনিটা দেবার পর এখন এর টেস্টটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম, জাস্ট ক্রিমি ভাবটা আনার জন্য। এখন কিছুটা নরম হয়ে গেলেও এটা নাড়তে নাড়তে আবার ঘন হয়ে যাবে, কারণ চিনি দিলে জিনিসটা একটু লিকুইড হয়ে যায়। আমার পায়েসটা অলমোস্ট হয়ে এসছে। আমি এখন এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ একটু লিকুইড থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, নইলে পরে এটা ঠান্ডা হয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমার পায়েসটা অলরেডি ডান। তো আমি এখন একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এর টেক্সচারটা, এটা যে কোন লেভেলের খেতে হয়েছে সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম খাওয়ার চেয়ে এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে অসম্ভব মজা লাগবে। তো আপনারা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আপনারা যে যার পছন্দ মতো এটাকে বিভিন্ন ধরনের বাদাম দিয়ে বা কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পরিবারের লোকেরা তো এই পায়েসটা খেয়ে ভীষণ খুশি, তারা এখন প্রায় আমার কাছে বায়না করছে। তো আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।